এখন আর নেই। তারা বলছেন তাদের দাবি এখন এই রাজপথ থেকে ধ্বনিত হচ্ছে তাদের দাবি। সেই দাবিটি হচ্ছে এক দফা, এবং সেই এক দফা হচ্ছে সরকারকে পদত্যাগ করতে হবে। শিক্ষার্থীরা বলছেন, আন্দোলনে যারা সমন্বয়কারী রয়েছেন তারাও বলছেন যে রাজপথ যে দাবি ঘোষণা করবে সেই দাবিটি তারা মেনে নেবেন। আমরা এখানে যেই শহীদ মিনার প্রাঙ্গণে রয়েছে, এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক আমাদের সাথে রয়েছেন। আমরা তার সঙ্গে কথা বলবো আসলে এখন এই আন্দোলনে এবং এই শিক্ষার্থীদের ছাত্র জনতার দাবি কি। আমাদের সঙ্গে রয়েছেন একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক। আমাদের যে আজকে আপনি দেখছেন যে সর্বস্তরের মানুষ আস্তে আস্তে আসা শুরু হয়েছে। বাংলাদেশের সেই সিনিয়র সিটিজেন থেকে আপনার সেই শ্রমজীবী মানুষেরাও এখানে আসা শুরু করেছে। আমি কিছুক্ষণ আগে এক রিক্সা চালকের কথা, এক শ্রমিকের কথাই শুনলাম যে উনি বললেন আমি আর রিক্সা চালাবো না যতদিন পর্যন্ত এই আমাদের এক দফা যতদিন পর্যন্ত আমরা দাবিটা নিয়ে আসতে পারতেছি না, ততদিন পর্যন্ত আমরা আর কি রিক্সা চালাবো না। তো আমরা আগামীকাল থেকে অসহযোগ আন্দোলনের একটা ডাক দিয়েছি। আজকের এই কর্মসূচির মাধ্যমে আমাদের আজকে এই ডাক দেওয়া হবে এবং সর্বস্তরের মানুষ এই আন্দোলনের সাথে একত্রতা বোধ পোষণ করেছে। আমরা জানি শিক্ষক সমাজ আমাদেরকে কিভাবে সমর্থন করছে এবং আইনজীবী সমাজ থেকে শুরু করে বাংলাদেশের সিনিয়র সিটিজেন থেকে শুরু করে এখন বলতে গেলে যে শ্রমজীবী মানুষরাও এখন রাজপথে নেমেছে। তো আমাদের এক দফা এক দাবি নিয়ে আমরা এখন রাজপথে, আগামীকাল থেকে আমাদের আন্দোলন শুরু হয়ে যাবে। ইতিহাসের নতুন একটি চ্যাপ্টার আমরা শুরু করতে যাচ্ছি। আপনাদের যে এক দফার কথা বলছিলেন, এক দফা দাবি এবং এর পাশাপাশি সে এক দফা বাস্তবায়নে অসহযোগ আন্দোলনের যে ঘোষণাটি আমরা গতকালকে রাত্রে পেয়েছি, সেটি আগামীকাল থেকে বাস্তবায়িত হবে এবং সেই এক অসহযোগ আন্দোলনে দেশবাসীর প্রতি আপনাদের কোনো করণীয় বা নির্দেশিকা রয়েছে কিনা? দেশবাসীর কাছে আমাদের করণীয়, তারা মানে যারা যেই পেশায় আছে শ্রমজীবী যে সরকারি দপ্তরগুলোতে, সেই সরকারি দপ্তরগুলিতে তারা যেতে পারবে না, তারা অফিস করবে না, তাদের স্যালারি তারা নিবে, ঠিক বসে বসেই নিবে স্যালারি, কিন্তু তারা অফিস করবে না। ইভেন আইনজীবী তারা কোর্টে যাবে না এবং তারা বসে যেই গভর্নমেন্টের যেই স্যালারি বা যেতে পারে মানে আমরা যে সকল সেক্টরে আছে আমরা আমাদের সকল রকমের দেশের দৈনন্দিন কার্যক্রমগুলো আমরা একবারেই বন্ধ রেখে আমরা রাজপথে নেমে আসব। রাজপথে আমরা এক দফা দাবি আমরা আদায় করার জন্য সবাই একত্রবোধ। আমাদের দেশ এবং জনগণের প্রতি একটাই আহ্বান থাকবে, আপনারা সকলে আমাদের আন্দোলনের সাথে সামিল হন এবং ইতিহাসকে সত্যের ইতিহাস উদ্ঘাটন করার একটু সুযোগ করে দেন। থ্যাংক ইউ। আজকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটু আগে কিছুক্ষণ আগে বলা হয়েছে, উনি যখন পেশাজীবীদের সঙ্গে আলোচনা করছিলেন, সে আলোচনা থেকে সাংবাদিকদেরকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে আন্দোলনকারীদের সঙ্গে তার দরজা খোলা, গণভবনের দরজা খোলা, তিনি আন্দোলনকারীদের সঙ্গে বসতে চান। এই মুহূর্তে আলোচনার, শিক্ষার্থীদের সঙ্গে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আলোচনার কি কোনো সুযোগ দেখছেন? মানে হাস্যকর একটা বিষয়, উনি আলোচনার কথা, গণভবনের দরজা খোলার কথা বলতেছে, আর একদিকে কুমিল্লায় এখনো গুলি চলতেছে। তো আমরা রক্তের সাথে কোনো রকমের আপোষ নয়। আমরা উনি তো একটা খুনি, উনার বিচার তো আমরা উনার কাছে যাবো না, আর উনার সাথে আমার কোনো আলোচনা নাই। আমাদের ছাত্র সমাজ উনার সাথে কোনো আলোচনা করবে না। আলোচনা আমরা করব উনার সাথে, এইটাতে নাই। আমরা উনার বিচার করব, উনার কাছে আমাদের কোনো রকম আলোচনা। উনি কে? উনি একজন খুনি, উনি একজন ক্রিমিনাল। তো উনার কাছে আমাদের কিসে আলোচনা ভাই?